রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটিকে সাধারণ পরিবহন শ্রমিকরা মেনে না নেয়ায় দিনভর আকস্মিক বাস ধর্মঘটে অচল ছিল রাজশাহী। এতে সারা দেশের সাথে এই জেলার সড়ক যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে। কোনো আগাম ঘোষণা ছাড়াই দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়ায় তীব্র ভোগান্তিতে পড়েন হাজারো সাধারণ যাত্রী। দীর্ঘ ১২ ঘন্টার এই অচল অবস্থা নিরসনে অবশেষে মধ্যস্থতায় আসে রাজশাহী জেলা প্রশাসন। মূলত ১৮ মে সকাল থেকে সদ্য ঘোষিত ২১ সদস্যের নতুন কমিটির বৈধতা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শ্রমিকরা। ফলস্বরূপ এই কমিটিকে বর্জন করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় তারা। আন্দোলন করছিলাম যে ফ্যাসিস্ট সরকার আমলে ১৭ বছর আমাদের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোনো নির্বাচন ছিল না। এই নির্বাচন এবং আপনারা জানেন যে ২৩শে এপ্রিল আমাদের সাধারণ শ্রমিকের উপরে এই ফ্যাসিস্ট আমলে যে কমিটি ছিল তাদের দ্বারাই বোমা হামলা এবং গোলাগুলি বর্ষণ করা হয় সাধারণ শ্রমিকদের উপরে। আমাদের ছাড়াই আবার নতুন একটা কমিটি ঘোষণা করেছিল, এটাও আমরা আজকে মেনে নিতে পারিনি। এই জন্য সাধারণ শ্রমিক কর্মবিরতি করেছে এবং সবাই রাস্তায় নেমে গেছে। আকস্মিক এই ধর্মঘটের কারণে দিনভর রাজশাহী টার্মিনাল থেকে যেমন কোনো বাস ছেড়ে যায়নি, তেমনি বাইরে থেকেও জেলায় ঢুকতে পারেনি কোনো যানবাহন। আগাম কোনো নোটিশ না পাওয়ায় কাউন্টারগুলোতে এসে ঘন্টার পর ঘন্টা চরম ভোগান্তি পোহাতে হয়েছে দূর দূরান্তের যাত্রীদের। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮ মে দুপুরে শ্রমিক ও বাস মালিকদের সাথে জরুরি বৈঠকে বসেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। দীর্ঘ আলোচনার পর ওই দিন রাতে জেলা প্রশাসনের মধ্যস্থতায় বিতর্কিত নতুন কমিটি স্থগিতের ঘোষণা দেয় শ্রমিক ফেডারেশন। একই সাথে পবিত্র ঈদুল আজহার পর পূর্ণাঙ্গ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেওয়া হলে রাতেই ধর্মঘট তুলে নেন আন্দোলনরত শ্রমিকরা। কথা বিবেচনা করে যে ফেডারেশন এই কমিটিকে স্থগিত করেছে। আপনাদের নির্বাচন হবে শ্রমিকের প্রতিনিধি, প্রকৃত শ্রমিক যারা আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন তারাই হবে আপনাদের। দীর্ঘ ১২ ঘন্টার পর রাস্তা সচল হওয়ার পরপরই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাস কাউন্টারগুলোতে শুরু হয় টিকিট বিক্রি। শ্রমিক ইউনিয়নের দেয়া তথ্য অনুযায়ী রাতে অন্য কোনো রুটের বাস না থাকলেও ১৯ মে সকাল থেকে দেশের সব রুটে পুরোপুরি স্বাভাবিক নিয়মে চলাচল করবে যানবাহন। নিউজ ডেস্ক, দেশ টিভি।